ফিলিস্তিনের গাজায় ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে হামলা চালিয়েছে ইসরায়েল। বহরে থাকা ১৩টি নৌযান সাগরে আটকে দিয়েছে তারা। আটক করা হয়েছে ৩৭ দেশের ২ শতাধিক অধিকার কর্মীকে। আটক ব্যক্তিদের মধ্যে সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। এরপরও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযান অব্যাহত রয়েছে। নৌযানগুলো বাধা উপেক্ষা করে গাজা অভিমুখে ভূমধ্য সাগরে ভেসে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই তথ্য জানান গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক। সাইফ জানান, ওই ১৩টি নৌযানে ৩৭ দেশের ২০১ জনের বেশি ছিলেন। তাদের মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন রয়েছেন। প্রায় ৩০টি নৌযান এখনও দখলদার বাহিনীর সামরিক জাহাজ থেকে দূরে সরে যাওয়ার জন্য লড়াই করছে, গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে। তারা দৃঢ় প্রতিজ্ঞ, অনুপ্রাণিত। গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে থাকা অবস্থায় বুধবার রাতে ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি বাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী বহরে থাকা ১৩টি নৌযান থামিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামাস সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদে থামিয়ে দেওয়া হয়েছে। সেগুলোর আরোহীদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হচ্ছে। গ্রেটা ও তার বন্ধুরা নিরাপদ ও সুস্থ আছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে এই বহরে যুক্ত হয়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।